আরে তো বেকায়দা রে, এইটার জন্য কইছিলাম না এটা এডিট করতে সরা, আমি তো জানি। আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গায় আসলাম রে ভাই? ডিস্টার্ব বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান মাঝে মাঝে ধোঁকা দিব, এটার আবার কাছে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ বলেন। শয়তানের কাজই তো আদব মুমিন, তাই না? আমার আর চা লাগবে না, একবার এত চা খেলাতে কালকে আমার বাস দিবে, ভাত খাইছে টাকা দিয়েছে, আবার চাও খাইছে না, একবারই যথেষ্ট। চা পুরো হয়ে গেছে, লাল দাগা উঠবে না, এই এক চা যে চলবো ইনশাল্লাহ বলে। চা খাইয়ে সময় নষ্ট করে লাভ নেই। লিল্লাহি তাকবীর। ওই যে পোলাটা দিয়ে তাকবীর দিয়েছে, চা খাওয়া নেই কেন, ওটাও দিয়ে আইতেন। ভালো আছেন না সবাই? রেডি রেডি বলে তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আর কিছু কইতে বলা গেল আমার দিকে দেখেন পোলাই কি, পোলাই কত চালু সাহাবী। নবীর লাভ দিয়ে দাঁড়ায় কই, নবী আপনি না আবু জাহেলের ছোট ভাই হারেসকে মাফ করে দিয়েছেন। আমার নবী বলে তুই আসল জায়গায় হাত দিবি। নবী আপনি না আপনার চাচা হামজারে যে শহীদ করছিল উহুদের মাঠে, আপনি বলছিলেন তোর আমি কোনোদিন মাফ করব না, তুই আমার পিছনে পিছনে থাকবি। হুজুর আপনি তো তারও মাফ করে দিয়েছেন, আমার মায়ের মাফ করে দেন। আপনি না কইছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ যদি আমার ইবাদতের পরে কাউরে সিজদা করার কথা বলতাম, মা বাপকে সিজদা করতে বলতাম, হুজুর আমার মা তো জানি মুনাফিক মার্কা ছিল, কিন্তু আমি তো সন্তান হিসেবে মার জন্য কিছু করতে হয়। নবী আমার মারে আপনি মাফ করে দিলে হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে। এবার কানবেন, দেখি মার পাগল কয়জন আছে। আমি জানি আমার আলেম ভাইরা সবচেয়ে মা বাবার পাগল বেশি। কারণ আমরা যখন মাদ্রাসায় পড়তাম এই শীতের দিনে, আমার আব্বা আমার একটা লেখ কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না, কসম। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমার বাবা আমার একটা কম্বল কিনে দেওয়ার মতো পয়সা আমার বাবার কাছে ছিল না। আমার আব্বা আমার মা, আমার মনে আছে, তিনটা খেতা, মোটা তিনটা খেতা একসাথে সেলাই করে তারপরে আমার মা আমারে দিয়েছিল। হয়তো অনেকের স্কুল কলেজের অনেক স্টুডেন্ট আজকে অনেক টাকার মালিক। এমন একদিন ছিল আপনি যখন ভার্সিটিতে পড়তেন, আপনার বাবার ল্যাব কিনে দেন মতো তৌফিক ছিল। তখন একটা ল্যাব 1 টাকা 12 আনা দিয়ে কিনতে পারতো বাপ, কিন্তু ওই তৌফিকও ছিল না। মা 2টা 3টা খেতা ভিতরে একটা চাদর সুন্দর করে সেলাই করে দিয়ে মোটা বানাই আপনার মা আমার মা দিছিল মাদ্রাসা স্কুল কলেজে পড়ালেখা করার জন্য। আজকে আমার মা আমার শীতের থেকে বাঁচানো লেগে ঠিকই আমার মা আমার দিছিল, কিন্তু আমি আমার মায়ের এরকম টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়ে ওই মাটির ঘরে শোয়া রাখছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার সোয়েটার কিনা দিছিল। আমি আমার বাবাকে এইরকম পাতলা টিস্যু পেপারের মতো 3খানা কাপড় দিয়ে কবরে শোয়া রাখছি। আব্বা জানি না তুমি কবরে কেমন আসবো। আমার কলিজার টুকরা স্কুল কলেজের বাইরে, বাবা মায়ের টাকা কোনোদিন নষ্ট করিস না ভাই। আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিই, এই যে যারা আমার ডাইনে বামে বসে আছে সবাই শিক্ষিত মানুষ, এদের কাছে জিজ্ঞাসা করবি, একটা বাবার সামনে যখন একটা ছেলে নষ্ট হয়ে যায়, এর চাইতে বড় কষ্ট বাবার কাছে আর কিছু থাকে না। যখন একটা ছেলে নষ্টর থেকে ভালো হইয়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের টুপি থাকে, দেখবি মা বাবার কাছে কত শান্তি। এটা মা বাবা ছাড়া কেউ বুঝে না। মা বাবার হক নষ্ট করে জীবনে যুবক কোনোদিন ভালো হতে পারবি না। কথা বল না কেন? জোরে কর, আরো জোরে।
তোর কোটি কোটি টাকা বাপরে কামাই করে দেওয়া লাগবে না, তুই সৎ চরিত্রবান 5 ওয়াক্ত নামাজ পড়, স্কুল কলেজে পড়, বাবার টাকা নষ্ট করিস না মোবাইলের পিছনে, ওর মেয়ের পিছনে নষ্ট করিস না। কসম খোদা, তুই যদি স্টুডেন্ট লাইফে মারা যাস, ছাত্র জীবনে মারা যাস, তুই জান্নাতি। আমি জিহাদি ফতোয়া দিয়ে গেলাম, তুই জান্নাতি। মা বাবার টাকা মোটরসাইকেলে মোবাইলে নষ্ট করস, একবার তুই ভাবছো ওই টাকাটা কামাইতে তোর বাপের কত কষ্ট হয়েছে? তুই জানিস, তুই বুঝবি একদিন, যেদিন তুই কামাই করবি। কথা কম না কেন? কষ্ট হইতেছে আপনাদের? হুজুর আমার মায়ের মাফ করে দিবেন না, আমার মায়ের মাফ করে দেন। আমার নবী বললেন, আমি মাফ করলেও তো আমার আল্লাহ মাফ করবে না তোর মায়ের, আমি জানি। মরার পরে আল্লাহ আর কোনোদিন কোন মুনাফিককে মাফ করবে না। মুনাফিক সেনা হয়ে যাবে ভোটের সময়, দেখবেন টাকা খাবে এক দলের, ভোট দেবে আর এক দলের। কথা বলেন কেন? যার টাকা খাবেন তারে ভোট দেবেন, যার সাথে ওয়াদা করবেন তারে ভোট দেবেন, কিন্তু লোক দেখে দিবেন। ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। এইবার আমার সাথে বলেন, নবী মাফ করে দিল। আমার নবী এই পৃথিবীতে কয়েকজন মানুষকে মাফ করে দেওয়ার পর আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা দিয়েছে। তার ভিতরে একজন নবীর সবচাইতে আপন লোককে মেরেছিল, একজন লোক, তার নাম ওয়াহশী। নাম কি? জোরে বল। উবাইদুল্লাহ ইবনে ওয়াহশী, ওর নাম হলো উবাইদুল্লাহ। ওয়াহশী হলো ওর গ্রামের নাম। এই জন্য হাদিস কোরআনে তাফসিরে ঠিক ওর নাম ওয়াহশী হিসেবে আখ্যায়িত হয়েছে। কথা বলেন না কেন? একটা লোকের নাম হলো, একটা লোকের নাম ধরেন আপনাদের এলাকার একজনের নাম হলো সবচেয়ে ভালো একটা নাম উবাইদুল্লাহ, কিন্তু লোকটা ডাকাতি করতে 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 নাম হয়ে গেছে উবাইদ ডাকাত। কথা বলেন না কেন? এ কি আমার কথা বুঝেন না? হালাকি ওই লোকটার পরে পরজন্মতে আরো কয়েকটা ডাকাত ওই বাড়ি জন্ম নিছে, লাস্টে ওই বাড়ির নাম হয়ে গেছে ডাকাত বাড়ি। কথা আসতে বলে বুবয় ওর বাবুরা বলে কিরকম হয় না? ডাকাত বাড়ি নাম হয়ে গেছে। কই যাবেন? ডাকাত বাড়ি না শেখ বাড়ি যাবো। পরবর্তীতে ছেলেগুলা শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এমপি হয়েছে, এমপিও হয়েছে, তারপরে যদি কয় শেখ বাড়ি যাবো, অমুক শেখের বাড়ি, ও ডাকাত বাড়ি যাবেন। কথা বলতে হবে, কারণ ওই যে সিএসআর আরএস এর সময় তার নাম পড়ছে ডাকাত বাড়ি, এখন বিএস হইলে কি এখন ওই ডাকাত বাড়ি। এর মতো বড় শিক্ষিত হলে কি হইব? ওই হুজুরের মতো মুক্ত হলে কি হইব? ওইটি এখনো ডাকাত বাড়ি। কথা বল না কেন? জোরে কাট। এই মুসলমানের বলা কেন বলছে এখন বুঝবা। ওয়াহশী নবীর চাচারে মারছে, তারে ভাড়া করে আনছিল। এই জামানার 1-2 কোটি টাকা না, 8 কোটি টাকা খরচ করে। এত টাকা তার যাইসটা দিঘায় ওই এক জায়গায় বলবি না, দুইজন দুই জায়গায় বলবি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এত শীতের ভিতরে এত মানুষ আসবে, আল্লাহ আমার যুবকদেরকে তুমি মলি বানাই দিও। আল্লাহ ওয়াহশী এত বড় জানোয়ার ছিল ইসলাম কবুল করার আগে, তারে যদি তুমি জান্নাতে আনোয়ার বানাই দিতে পারো, আমার এই কলিজার যুবকদেরকে তুমি আনোয়ার বানাই দিবা। আল্লাহ তোমার জান্নাতের জন্য অজীব করে দিবা। আল্লাহ তুমি এদেরকে ওলি বানাই দিবা। আল্লাহ শেষ মুনাজাতে তোমার কাছে যা চাবে আমি এতিমের সাথে পরে তুমি তাই দিবা। জোরে বল, আরো জোরে। আমি সবচেয়ে বেশি দোয়া করবো আমার যুবক ভাইদের জন্য, ওরা যেন নিশাটা ছেড়ে যায়। যদি যুবকগুলা নিশা ছেড়ে যায়, খোদার কসম ওই যুবকগুলা আল্লাহর ওলি হয়ে যাবে। নিশা করে আজকে মায়ের জবাই দেয়, বাপরে মারে, বউরে মা কয়, আসলে নেই। জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে, অজ্ঞান তার ব্যবস্থা। আর মাত্র 10 মিনিট কথা বলি। কত সময় চলবে? সারা রাত, সারা চলবে। বিশ্বাস করছেন? যারা উঠবে লুঙ্গি টেনে দেবে, পিছনে যারা উঠবে লুঙ্গি এমন ভাবে টেনে দেবেন যে উঠতে না পারে। খালি আমি কবো ধরে রেডি। লিল্লাহি তাকবীর।
হ্যাঁ ধরিস লিল্লাহে তাকবীর। আমার জীবনে বুঝলেন গাজীপুরে গেছিলাম ওয়াজে, ওরম এক চাচা না কইলে তো বুঝবেন না। 2013 সালে বুঝলেন ভাই ওয়াজ করতেছি, ইন্ডিমিট টাইমে কিছু কয়টা বন্ধু চলবে, হেজরম কয় সারা চলবো, প্রতিদিনই কয় সারা চলবো। তা আমি কাছে সারা চলতে হলে একটা শর্ত কি, লুঙ্গি টেনে ধরতে যে উঠবো। এক বুড়ে কয় গাজীপুরের মানুষ তো খুব করা মালে না ভাই। ওয়াজ শুরু করছি এর ভিতরে 10 মিনিটও যায় না, মগ ওইটা হাঁটা দিছে ধরছে বুড়ে, হ্যাঁ লুঙ্গি টেনে কই যাস, যখন ধরছে তাই না পলেস্টার লুঙ্গি গেছে সাদা খুলে, এমন ভাবে টান দিছে পাঞ্জাবি না থাকলে তো বর্ডার গেছিল বাইরে, কি যে একটা বিপদ হয়ে যায়। বুড়ে টান দিছে, তারপরে পোলা থাপা দিয়ে লুঙ্গিটা ধরছে, ধরে মানে টানে উপরের দিকে, বুড়ে টানে নিচের দিকে, বয় বয় ব ব আমি তো হুঁটা শিকার করতেছি ব ব বইছি এক আমস বইছি। বহনের পর ওই যে একটা টান দিছে, ওই টানে দেখি আর কেউ ওঠে না, মানে সুখ টান, এমন টান দিছে আর কেউ ওঠে না। আল্লাহর কি কাম, এক বুড়ে আমার সামনা সোজাসুজি বলটা, হ্যাঁ পোষা হয়েছে আধা ঘন্টা আগে। বুড়ে চিন্তা করে আমি যদি উঠি, যেই যুবককে টান দিছে বুড়ে বয়সে আমারও টান দিব, এই টান যে খামো মান সম্মান সব শেষ, কি করি কি করি। এই যে আপনারা যখন খেয়ারে কইছেন না, এই বুড়ে চিন্তা করছে পরে কইছে হে ভাবছে খেয়ারের ভিতরে মারব, লুঙ্গি রাস্তা সরাই আস্তেই করে মহিলাকে মতো মারব। চিন্তা ভাবনা করতেছে মার মুজে যদি গড়াই আর একজনের ফাঁসার নিচে যায় তো করে সার বানিয়ে করতে আর এক বিপদ, লাভ দিয়ে উঠে আমার তোর গলা চিপা। বেড়ায় চিন্তা করে উঠবো না, টানও খামো না, আর খেরও মারবো না, চায়না বুদ্ধি একটা বাইর করছে। কি বুদ্ধি, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির ভিতর নিছে। আমি দেখছি যে বেড়া বুড়ে মোড়ামুড়ি করতেছে, চাদর একবার গায়ে দেয় একবার নিচায়, এমনি আস্তে আস্তে দিয়া আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের জিনিস না, হিস করে বসছে, যখন চেয়ারাই উঠছে পাশের থেকে ডিজিটাল বলে চাচা মুতের আওয়াজ হয় কে, কি হয়েছে মুতে দিচ্ছি কথা বলছে, মুতে দিচ্ছি কথা মাইরে দিচ্ছি। ও কি আর সোথায় ডিজিটাল বলা, ও লাভ দিয়ে করা গেছে, চাচা মুতে দিছে, চাচা মাইরে দিছে রে, মাইরে দিছে। 5 মিনিট পরে আবার মার খালি, খবরদার ওঠা যাবে না। লিল্লাহে তাকবীর। বহুত আসছেন এখন কান্দ, রেডি? লিল্লাহে তাকবীর। এই যে দেখেন কি সুন্দর দুলাভাই পোলারা ঢুকতেছে, 4 জন ট্রাফিক হিরো আলম, হিরো আলমের বাইরা দেখো 4টা ঢুকছে এক জায়গায়, বাহ। আবার এই সাইড দিয়ে একসাথে 2টা যাবে দেখতে, জন একজনে কই বোধ আয়া পড়ছে, আয় এখন যাই, বুঝেন নাই? টেলিফোন আইব, কই তুমি কই বাদাম কিনা দেবা না, তুমি কই আছো? ওই সাইড দিয়ে একসাথে উঠবো দেখেন, দেখিস তো ভাই ওই সাইডের আগে প্যান্ট খুলে রাখবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে বলো, আল্লাহর ওলি বসে বলো তোমরা। এখন তোমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু আল্লাহর সাথে খেলা খেলবা। রেডি? এখন বহুত আসছে, এখন আমার দিক তাকায় থাকবা, রসগোল্লার মতো তাকায় থাকবা। আলেমদের চেহারার দিক তাকাইলেও চোখের জ্যোতি বেড়ে যাবে, আলেমদের চেহারার দিক তাকাইলে সেজন্য বিশ্বনবীর চেহারার দিকে তাকাই দেবে। এই জন্য আমি নবী হয়ে যাইনি, আমি নাইবে নবী। ওই যে আলেমরা বসে আছে, আলেমরা নাইবে নবী। লিল্লাহে তাকবীর। আলেমদের দিকে যারা নেক নজরে তাকাবে, আল্লাহ তাদের চোখ দুটো কোনোদিন নষ্ট করবে না। আর যারা আলেমদের থেকে তেরা নজরে তাকাবে, মরার আগে ওর চোখে কিচ্ছু দেখবে না, ও বেঈমান হয়ে মরবে। লিল্লাহে তাকবীর। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, আমার দিক তাকায় থাকবেন। বাজার কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতে যাবেন। শুধু আমার কথাটা শুনবেন, আলেম হিসাবে মনে করবেন। এই জায়গায় যদি আমাকে এই মাঠে লোহরিয়া গ্রামে যদি ঈদগাহ মাঠে আমার বিশ্ব নবী আসতো, আমার নবী যদি চেয়ারটা বইয়ে কথা বলতো, আমরা কেমনি শুনতাম? নাইবেন নবী তো কইছি, ইলিয়াস রহমান জাহেরি গুনাহগার, ওই তো কইছি, কিন্তু ওর কিচ্ছু নাই, চালান সুদা কিচ্ছু নাই, কিন্তু ওর বড় একটা অ্যাবিলিটি আছে, সেটা হলো মুসাফির। আর মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট।
আল্লাহ পৃথিবীতে 3টা অপশন রেখে গেছে, এদের দোয়া কোনোদিনও মিস নাই। 1 নম্বরে মুসাফির, 100 মাইল পথ অতিক্রম করে সেই কেরানীগঞ্জের থেকে ডাইরেক্ট আসছে। একটা কথা কি আমার আল্লাহ শুনবে না? শুনবে, বিশ্বাস আছে? তবে আমি বলে গেলাম যুবক, সর্বপ্রথম আমি তোদের জন্য বলে গেলাম, যারা শেষ মোনাজাত করে আমার সাথে যাবি, তুই জীবনে যা চাবি তাই পাবি। তুই বিদেশ যেতে চাস, যেতে পারবি। তুই ভালো রেজাল্ট করতে চাস, রেজাল্ট করতে পারবি। তুই ভালো চাকরি চাস, আল্লাহ তোরে দিবে। শুধু আমার সাথে মুসাফিরের সাথে মোনাজাত করে যাবি, ইনশাআল্লাহ। রেডি? আমি যে কোরআন শরীফের আয়াতটা পড়বো, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। কেমন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কি করে শুনবেন না? বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এটা নফির সিগা, ডাইরেক্ট নফির সিগা, এখানে কোনো কিলুকরণ নাই, ডাইরেক্ট নফির সিগা। তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয় মুমিনের হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মানে ইন কুনতুম কাফিরিন আল্লাহ বলে নাই, ইন কুনতুম কাফিরিন মুশরিকিন মুনাফিকিন কোরআনে বলে নাই, ডাইরেক্ট মুমিনের কথা বলছে। বিজয় মুমিনের হবে। কে বলেছে? আল্লাহ। জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে মুসলমানের গোলা। বিজয় মুমিনের হবে, বিজয় মুমিনের হবে, বিজয় মুমিনের হবে। আর পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশা, যত ক্ষমতাধর, সবগুলোর আল্লাহ শেষ করছে ছোট জিনিস দিয়া, বড় জিনিস দিয়ে আল্লাহ ইউজ করে নাই। কারণ কি জানেন? আল্লাহ প্রমাণ করে দিয়েছে, তোর মতো সাতারে মারতে বড় জিনিস ইউজ করব কে? ঠিক না? 1 নম্বরে দেখেন, বড় শয়তান দেখে আপনি সোজা করছে নমরুদ। নাম শুনছেন না? ওই যে আপনাকে কালি হাতে বড় হয়েছে, এই মুসলমানের পোলা নমরুদ। ইরাকের সেই লুলু শহরের বেঈমান এই নমরুদ ছিল লুলু শহরের সবচেয়ে বড় প্রধান। সেখান থেকে ওই দেশের নমরুদকে মাইরা হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর হলো সারা পৃথিবীর প্রেসিডেন্ট। সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে যখন ওর 1200 বছর বয়স, 1700 বছর বাচ্চা এই শয়তান। ওর নবীও 1700 বছর বাচ্চা নেই, শয়তান বাচ্চা। 1700 বছর হায়াতের মধ্যে এই বেঈমানের বাচ্চা সে ডাইরেক্ট 1200 বছর বয়সের টাইমে শয়তান একদিন ফুট করে বলে ফেললো, আমারে যত তোমরা প্রেসিডেন্ট বলে মানো, আমার বিশ্বাস হয় না, আমারে ডাইরেক্ট খোদা বলতে হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। গোর খেতার মধ্যে যে ওখানে কইলে তো খেতা করো বলবো মগা গুলা। এবার আমি আবার বলছি, নাউজুবিল্লাহ জোরে বলবেন। বাতের রোগ, হাড়ের রোগ, ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাব। বইলে লই আমি শয়তানদের যে সবাই প্রেসিডেন্ট মানে আর ভাল লাগে না। পট করে একদিন বলে ফেলাইলো 10ই মুহররম আমাদের আজকে জাতীয় দিবস, আমার আজ থেকে খোদা বলে মানতে হবে। ওর যত এটু মেটু জেটু মেটু ইনক্লুড টাইট মাইট ইচিগুলা চিংকি পালা চিনি পিরি চিনে মারা কালচি যেগুলো আসিল সব আর সেজদা লাগাই দিল। একজন এমপি মন্ত্রী যদি হারে সেজদা দেয়, বাকিগুলা কি করবো? ডরে দিয়ে দিছে। শয়তান 100 বছর বাঁচার পরে আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনাসামনি জীবনে বহুতবার হয়েছে, আপনারা জানেন। সূরা কসাসের মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, সূরা কালামের মধ্যে আসছে, সূরা আম্বিয়ার মধ্যে আসছে। বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় শয়তানের আলোচনা আল্লাহ নিজে করছে আমার নবীর কাছে। শেষ আলোচনাটা আল্লাহ এইভাবে করেছে নবীর কাছে, নবী এই শয়তান যখন মরার টাইম হয়ে গেছে,
ইব্রাহিম আলাইহিস সালামের চেতাই দিছে, চেতাই দিয়ে কই বড় এ বল লম্বাটা বল লম্বা মগা লিল্লাহি তাকবীর। আর বাপের মতো লোকের কাছে চুপ তোর মোবাইল তো আল্লাহ হেফাজত করে তোর আমিন টাকা নেই দিকে। বেঈমান যখন মরার টাইম হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম চেতাইছে। কেমনে চেতাইছে? কয় তোর খোদা মোদা মারাস না, তোর খোদার আজকে মারিলাম। জোরে তুই যে খোদা খোদা করস, তোর খোদার আজকে মার্ডার করব। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফে আসছে বেঈমান সূরা আম্বিয়ার ভিতরে আসছে বেঈমান যুদ্ধি পাহাড়ে যাই। এখন বেঈমান তো লম্বা ছিল 32 হাত। এই 32 হাত বডি লইয়া বেঈমান যখন যুদ্ধি পাহাড়ে উঠছে, ঠিক আছে ভাই আল্লাহ সুস্থ আমার দিকে লিল্লাহি তাকবীর। ও যদি আমার মতো হতো তাহলে কি কইতো? ওদিক থেকে না আমার দিক থেকে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাইরে একটা সুস্থ করে দেন, আল্লাহ আপনার পাগল বানায় দেন। যে কোনো কারণে হয়তো তার ডাপে ঢিলে করে দিয়েছেন, ভালো করে দেন আল্লাহ, আপনার সোজা করে দেন। সবাই বন্ধু আমিন। আল্লাহ তার সুস্থ বানায় দেন আল্লাহ। ওই লোকটার মতো যদি আমারও পাগল বানায় দেন আল্লাহ, কিচ্ছু করার নেই, তাই না? এই লোকটা তো এরকম ছিল না, হয়তো হঠাৎ করে হয়েছে। যাই হোক আল্লাহ আমার ভাইজান আল্লাহ তুমি ওলি বানায় দাও, তোমার কোরআনের পাগল বানায় দাও আল্লাহ। আমি দোয়া করে দিলাম এই লোকটা তুমি ওলি বানায় দাও বাবা। এই পাগল ডাইরেক্ট জান্নাতে যাবে, আমি গিয়েছিলাম যে হিসাব ছাড়া যেতে পারবো। এই জন্য কখনো পাগলকে তোমরা মাইক দূর করবা না, পাগলকে আদর করবা ইনশাল্লাহ। টাকা নেই আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সকালবেলা বলে গেছে তোর খোদার আজকে মারা করো। ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা ছিল, আপনারা জানেন। ইব্রাহিম আমার বাবা, আপনার বাবা 19 হাত লম্বা মানুষটা 32 হাত লম্বা করে ডাবল না, প্রায় ডাবল। এই লোকটার সামনে দাঁড়ায়া বলে আল্লাহ ও তো আমার 100 বছর আগে জন্ম নিয়েছে, ওর সাইজের ওই সময় মানুষ লম্বা লম্বা হইতো, যত বয়স হইতেছে মানুষের সাইজ কমতেছে, ঠিক না বেঠিক? সবচেয়ে ছোট সাইজের মানুষ হলো আমার নবী, আর আগের নবী গুলো সব তারা ছিল লম্বা লম্বা মানুষ। তো বলতেছে আল্লাহ আল্লাহ ও মালিক মালিক তোমার বলে মার্ডার করতে যাইতেছে, আর একটু দেখাই দিও। এবার আওয়াজ দিবেন, জীবনে আপনার জীবনে এত আওয়াজ দেন নাই। আপনি ওই পাগল লোকটাকে আস্তে আস্তে করে বুঝে শুনে ওই মেইন রোডে নিয়ে যান ভলান্টিয়ার ভাইরা। তো আমি বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ এই লোকটার যদি তুমি ডাইরেক্ট আমার হিট করতে বলো আমি হিট করতে পারবো। আমি ইব্রাহিম যদি ওরে ধরি ওরে খানার উপরে বাইরে হতে পারি। লিল্লাহি তাকবীর। একজন নবীর গায়ে 1000 মানুষের শক্তি, আর আমার বাবা ইব্রাহিমের গায়ে 5000 মানুষের শক্তি ছিল। একটা তরবারি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকলে 5000 মানুষ তার একটা শুকনা পাতা, এত শক্তি দিয়েছেন আমার বাবাকে। লিল্লাহি তাকবীর। আমার নবীর গায়ে বুখারীতে আসছে আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিলেন। আবু জেহেল যখন নবীর থাপ্পড় মারে, যখন আমার নবীর থাপ্পড় মারে তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনি মারতে পারলেন না? আমার নবী বলে আমি যদি মারতাম, আমি যদি আবু জেহেল একটা সিঙ্গেল থাপ্পড়ও মারতাম 14 হাত মাটির নিচে চলে যেত। কিন্তু আমি যে মারি নাই, আমার মালিক আমার মানা করছে। সে যে আমার চাচা, এই চাচা আমার জন্মের কথা শুনে সে 10টা উট কোরবানি দিয়ে মানুষের খাওয়াইছে। আমার চাচা আবুল আহাব 50টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে। কারণ আমার আব্বা নাই, আমার আব্বার দায়িত্ব তারা পালন করছে। আমি এই চাচারে কেমন একটা থাবুর দিয়ে আমি পারি নাই। তোমার তো চাচা নাই, তুমি বুঝবে না চাচা কি ধরো। এই জন্যই তো বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির।
এই জন্য তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোদের নবী। তোরা যদিও সাইজে খাটো, তোরা যদিও 3.5 হাত লম্বা, তোদের মতো খাটো কোন নবীর উম্মত ছিল না। কিন্তু তুই যাই গেল, এই 3.5 হাত বডি হলো ওই 350 হাত মানুষের চাইতেও দামি। আমার নবীর উম্মত জান্নাতে যাওয়া ছাড়া দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এবার দীপ্তকণ্ঠ আওয়াজটা উলামায়ে কেরাম, যেই নবীর আল্লাহ এত ফ্যাসিলিটি দিলেন, তার উম্মতকে এত ফ্যাসিলিটি দিলেন। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো নাস্তিক কথা কয়, আমার ওই নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, ও যদি কালীহাতির জন্ম নেয়, টাঙ্গাইলে জন্ম নেয়, ওর জায়গায় মার্ডার করবো, জায়গায় বুঝে ফেলবো। কে কে রাজি আছে আল্লাহকে তুই হাত তুলে দেখা দাও। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, আজকে 11ই জানুয়ারি তোমার পাগল গুলি নারাই তাকবীরের ধ্বনি দিয়া এই টাঙ্গাইল কালীহাতি বসিয়া মালিক, খাস করে আমার যুবক ভাই আসমান জমিনটা কাঁপায়া দিল। আলেমুল উলামা তো জানে নবীর পক্ষে তাকবীর দিলে কি লাভ, কি লস আলেমরা জানে, এই শিক্ষিত মাস্টার সাহেবরা জানে। নবীর পক্ষে যারা তাকবীর দিছে, এই তাকবীর দিয়া জবানটা কোনোদিন বেঈমান করে দুনিয়ার থেকে নিবা না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সারবানা। যখন আমি ভাই একটা বাচ্চা হারানো গেছে, নাম কি পাওয়া গেছে, আন্তাজে খালি মাহফিল নষ্ট করে না, সাতার মাথা এই যুগিনী বাচ্চা হারায়। ওই ট্যাবলেট বিডি কই আছিল, ওর বাচ্চা কই গেছে, সব কথা মেয়ে হেনে বক্তার কানে কানে ঘোরার ডিমের বক্তা দাও দিয়ে নিয়েছে। মনে করছে এটা 2 টাকার আলেন, 2 টাকার বক্তা লইছে। লিল্লাহি তাকবীর। পাওয়া গেছে তো যখন হারাই গেছে কইলি পাওয়া গেছে বেটার কাছে কবি না, তা পাওয়া গেছে কবি তো যে পাইছি ট্যাবলেট পাইছি। ওই মহিলা বা কেমন ট্যাবলেট যে পোলা সাইডে বোঝা গেছে বিড়ি বেশি হয়ে গেছে, হারাই যাক না, হাঁসের বাচ্চার মতো দিয়ে একটা যাও খরচ। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। সাতা আহেন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। লাভের ওয়াজিব আমরা সাতা 1.5 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টায় ডিস্টার্ব। হাত তোলো, দেরি আছে মিয়া। ঠিক আছে দিলাম, আনজন্য কোনোদিন বক্তার কানে কানে উলু গুলু গুলু না করে। বাচ্চাটা হারাইছে, এটা কি আমার কোন লাগবো? ও খুঁজুক, তারপরে না পাইলে লাস্টে মোনাজাতের আগে কোমর ট্যাবলেট একটা হারাইছে, মায়াবের মতো পাইলে খুঁজে দিয়ে দিয়ে কথা কর না কেন? কষ্ট হইতেছে। আবার যদি না কইতাম দেখতেন এই লোক কি কইতো, হুজুর এত রিকোয়েস্ট করলাম বলাটা পাইলাম না, হ্যাঁ কইল না, কত বিপদে আছে। এখন উনি পাওয়া গেছে বলে লিল্লাহি তাকবীর। আর ডিস্টার্ব করবেন, উঠে হাঁটা দেন, কোনো ডিস্টার্ব চলবে না। যতটুকু ওয়াজ চলবে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্যা হলো আপনাকে কমিটির ভিতরে অনেক শিক্ষিত লোক আছে, তো কারো কমান কেউ মানে না, যা খুশি তাই কয়, হে মাতবার হে মাতবার হে মাতবার, 14 কোটি মাতবার। এর মধ্যে আমার বোঝা শেষ। ওয়াজটা 2 দিন করি না, 27 বছর ওই এলাকায় ঢুকলেই বুঝি কোন জায়গার পানি কোথায় যাবে, আমরা বুঝি। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে। আর চিন্তা করেন না যে এই মাঠে ইলিয়াস রহমান জিয়াদি, হাফিজ রহমান সিদ্দিকী আসবো। লিল্লাহি তাকবীর। রেডি? এটা জানেন একটা ওয়াজ কাছাই আনতে কত কষ্ট, এত সহজ ওয়াজ। একটা দিমাগ যখন আল্লাহর পক্ষ থেকে আসে, ওইটারে কাছাই আবার স্টার্ট দেয় কত কষ্ট হবে জানেন?
খামোশ, আমার দিকে তাকাবেন। আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? জোরে কবাই, আরো জোরে, আরো জোরে। এদের এক্সাম্পল দেখাই নেই, এদের সিদ্ধান্তটা সঠিক ছিল শুরুতে, যে হুজুরে মাঝখানে কোনো নেতারে বক্তব্য দেওয়া যাবে না। এই ভাইজান বলছিলেন কেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? জানেন যে আমার ওয়াজের বক্তৃতার মাঝখানে যদি ডিস্টার্ব হয় ওয়াজ হইব না। তাহলে কানে কানে ট্যাবলেট হারাই গেছে এটা বললে কি ডিস্টার্ব করে? জানেন না? এই সমস্ত লিল্লাহি তাকবীর। ওয়াজ যে কোন দিক দিয়ে কোন দিক যাবো, যাও কোন দিক দিয়ে খেওয়াই দেয়, একদিক গেলে গেছে, আমার দোষ না। লিল্লাহি তাকবীর, ওয়াল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আল্লাহ জেনে আবার এনে দাও, জোরে কোন আমিন। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে করে দিন এত জোরে আওয়াজ দেন না। আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? জোরে কোন আছে? আর জিবরাইল যখন বললো নবী আপনি পারলেন না, বুঝলেন একটা এখানেই তো বলছিলাম না? হ্যাঁ, আমার নবী বলে তোমার তো চাচা নাই, তুমি চাচার কি বুঝবা? তো এই যে আপনার থাবর দিয়ে কান্ডারে ফাটায় দিছে, চলডারে লাল করে দিছে, আপনার কষ্ট হইতেছে না? জিবরাইল আমারে থাপ্পড় দিছে, আমার চাচাই দিছে, মার কি? তবে তুমি একটা কথা বইলো, একটা কথা বইলো মালিক, তুমি যদি আমার এই চাচারে থাপ্পড় দেওয়ার কারণে যদি আমার উম্মাতগুলো মাফ করে দাও, আমি এতেই খুশি। আমার উম্মাত হায়াতের দিক দিয়েও ছোট, সাইজের দিক দিয়েও ছোট, আমলের দিক দিয়েও ছোট, সর্বদিক দিয়েই তারা ছোট। তুমি আমার উম্মাতকে বড় করে দিও। এটা মাক্কে জিন্দিগিতে বললেন। দেখেন মাদানী জিন্দিগিতে আল্লাহ কি করে, এবার চোখের পানি ছাড়বেন। আল্লাহ তুমি আমার উম্মত সব দিক দিয়ে ছোট, এই ছোট উম্মত গুলোর বড় করে দিবা। কেমনে বড় করে দিবা? আমার আল্লাহ এই কথাটা মনে রাখছে। বাজার নবী মদিনায় হিজরতের পরে একটা মাস দিলেন, রমজান মাস। মক্কা জিন্দিগিতে কিন্তু রমজান মাস আল্লাহ দেয়নি। মাদানী জিন্দিগিতে আল্লাহ পাক একটা মাস দিলেন, রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি আপনার উম্মতকে 30 দিন রোজা রাখতে বলবেন। নবী আবার একটা জিনিস আপনারে বইলা দিলাম, রোজা রাখবে 30টা, আমি সওয়াব দিব 300টা। আপনার উম্মত 1 মাস রোজা রাখবে, আমি 12 মাস রোজা রাখার সওয়াব দান করব। নবী খানি শেষ না, আপনার উম্মত 1 রাত ইবাদত করবে, আমি 83 বছর 8 মাস 10 দিনের সওয়াব দান করব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 83 বছর সওয়াব, নামাজে দাঁড়ায়া যেই আমল করলে যেই সওয়াব, 1 রাত ইবাদত করলে সেই সওয়াব। আমার নবী বলে ফেলছে, এবার দিলটা নরম করবেন। আল্লাহ আমার উম্মতরে এত ফ্যাসিলিটি দিলা কেন? আমার আল্লাহ বলে আপনি না মাক্কে জিন্দিগিতে বলছিলেন, আপনি মাক্কে জিন্দিগিতে বলছিলেন আমার উম্মত সাইজ হবে ছোট, আমলেও কি ছোট হবে, আপনি বলছিলেন না? এই কথা আল্লাহ মনে রেখেছে, মাদানী জিন্দিগিতে বলে দিয়ে গেল কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যদি একটা রাত ইবাদত করে, সবে কদরের রাত, রব্বে কারীম তার জীবনের গুনাহ মাফ করবে তো করবেই, সাথে সাথে 83 বছর একাধারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। আপনি হায়াত পাইছেন 65 বছর, আপনি এক রাতে পাইছেন 83 বছর। তাহলে বলেন আপনি জান্নাতি না জাহান্নামী? বাজান দেবার দিলটা নরম করবেন যখন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবী শুধু একটা রাতের কিছু অংশ না, ফজর পর্যন্ত যদি যে সময় 2 রাকাত নামাজ পড়বে, যেই সময় পড়বে, সাথে সাথে 83 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় অ্যাকাউন্ট উঠিয়ে দিবেন। বাজান দেবার দিলটা নরম করে বলবেন, মালিক রে, যদি এত বড় ফ্যাসিলিটি হয় উম্মতে মুহাম্মাদী, একটা উম্মতে মুহাম্মাদীর আগে কোন নবীর উম্মতগুলো জান্নাতে যাবে না। নবী আর একটা কথা বলে দেয়, আপনার উম্মতগুলো কিন্তু সর্বপ্রথম জাহান্নামে যাবে মায়ের হক আদায় না করার কারণে। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে,
রোজা না রাখলেও আল্লাহ মাফ করে দিতে পারে। যাকাত জীবনে 1 টাকাও দেয় না, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর হক। জীবনে ঈদের নামাজও পড়ে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে কোনদিন একটা রোজাও রাখে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু নবী কয়েকটা হক আছে কোনদিনও আল্লাহ মাফ করবে না, জাহান্নামে যেতে হবে। 1 নম্বরে স্ত্রীরা হলো তার স্বামীর হক। 2 নম্বরে হলো সন্তান তার মা বাবার হক। যুবক ভাইরা, আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কিয়ামতের মাঠে নামাজ পড়ছটাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার খেদমত করস না, আল্লাহ কোনদিন মাফ করো না। এমন যুবক এখানে আছে, মা দুঃখিনীরে কষ্ট দিছে, আছে না নাই? বাবারে কষ্ট দিছে। বিয়ে কইরা আজকে আরাম করে বলসাওয়াল মেনিয়া টাঙ্গাইল শহরে ভাড়া থাকে, ঢাকা শহরে ভাড়া থাকে। জনম দুঃখিনী মা বাবা এই টাঙ্গাইল কালীহাতি লুহরিয়া গ্রামে বাবা ভাঙ্গা ঘরের মধ্যে খায়া না খায়া কাটায়, পোলা একটা দিনের জন্য খবর নেয় না। এমনি একটা ঘটনা তোমরা আমার কাছে শোনার জন্য বারবার অনুরোধ করছো। হুজুর, আপনার একটা ঘটনা শুনি আমি বহুত কাঁদছি। তোমাদের এই গ্রামের একটা ছেলে বারবার আমার কাছে অনুমতি চেয়েছে। বাবা, এ বাজান বাবা, অনেক সম্পদ বিক্রি করিয়া একটা রিক্সা চালক বাবা তার সন্তান রে বাবা ব্যাংকের অফিসার বানাবার জন্য বহুত কষ্ট করছে। বাবা ব্যাংকের চাকরি দেওয়ার জন্য বাড়ি গাড়ি বেচছে, বিটাটাও বেচছে। বাবা এখন গুচ্ছ গ্রামে সরকারি জায়গায় ঘর বান্ধা থাকে। আল্লাহু আকবার জোরে বলো। মনে মনে ভাবছে সন্তানরা আলেম, সন্তানরা শিক্ষিত হইলে চাকরি পাইলে সব বাড়ি গাড়ি ফিরে পাবে, এই আশায় পোলারে সব বেচা বুঝে মানুষ করছে। যুবক তোর তাও তুলে ধরছি ভাই। মানুষ করার পরে ব্যাংকে চাকরি দিছে, বেরেন ভালো ছিল, ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। মতিঝিল 14 তলার উপরে ব্যাংকের ম্যানেজার বসা। হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার গরিব হোক আর ধনী হোক, আজকাল ধনীর মেয়েরা ওইটা দেখে না, ছেলের 12 জব আছে কিনা, চাকরি আছে কিনা এটা দেখে। বাপ রিক্সা চালক না ফকিরনি না নৌকা চালক এটা দেখে না, বর্তমানে জামাই দেখে। আর এনাগো জামানায়, ওই ভাইজানের জামানায় দেখছে ওর বংশ কেউ, আর বংশের লাঠি কয়টা, ঠিক না বেঠিক? পয়সা দেখে নাই, শিক্ষিত দেখছে, দেখছে বংশ দেখছে। এখন আর বংশ নাই, এখন দেয় ছেলে। ব্যাংকের ম্যানেজার যখন গুলশান বনানের সবচেয়ে অভিজাত ফ্যামিলির একটা মেয়ে প্রেম করে বিয়ে করে যখন কইছে তোমার মা বাবার বাড়িতে যাবে, লয়ে গেছে মগায় মা বাবার বাড়িতে যাই দেখে বাপের ঘরে 2 তলা একখান ঘর, টিনের, তাও সরকারি জায়গায়। বউ কইতেছে এরকম গরিবের ঘরে জন্ম নিয়ে তোমার লাগে প্রেম করে বিয়ে যখন করছি, কপালে যা ছিল তাই হবে, তোমার কাছ থেকে আমি যাবো না। বাপ জিজ্ঞেস করে, বাপ এই যে মেয়েটার সাথে নিয়েছে এটা কে? এখন কানবি। পোলায় বলে ফেলছে, আব্বা এটা তোমার পুত্রবধূ। চট করে পোলায় বলে ফেলছে তোমার পুত্রবধূ। বাপ বলে আমি যদিও রিক্সা চালিয়ে করে মানুষ করছি, ঘর বাড়ি বেচা করে চাকরি দিছি ঘুষ দিয়ে, এই কথা শোনার জন্য না যে তুই আমাদের সারা বিয়ে করবি আর তোর বউ আমি মেনে নিব। আমার সমাজে মুখ দেখাইতে হবে, আমার লুহরিয়া গ্রামে ইজ্জত আছে। আমি একজন কলেজের টিচার ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি এলাকায় রিক্সা চালালাম, একটা দাম আছে, আমার ছেলে একটা বিসিএস ক্যাডার। কথা বলো না কেন? অতএব তোর এই বউ মেনে নিব না। যুবক তাকাই দেখি, মা বাপ মেনে নিল না, বউ নিয়ে চলে আসলো। হঠাৎ করে গুলশান বনানীতে ভাড়া রেখে বউ নিয়ে আরামে এসে খাচ্ছে। কয়েক মাস যাইবার পরে মা দুঃখিনী তো, মার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। রিপনের আব্বা তোমার একটা কথা কই, কি? রাগ করে না, পোলা বান যদি ভুল করে ওদেরকে মাফ করে দিই। তোমার ছেলে যে মানুষ হয়েছে এটাই তো বড়। আমরা বিয়ে করলে অনেক কিছু করা লাগতো না। যাও পুত্রবধূর এটা সালাম দিয়ে আসো, পোলারা একটু দেখে আসো আমার পোলারা কেমন আছে। বাজান রে, আপনারা জানেন ওই পেপারে আমি গুনাহগারও দেখছিলাম, আপনারা অনেকে হয়তো চোখে পড়ছে কিনা জানি না। বর্তমানে আশ্চর্য ধরনের ঘটনাগুলি অনেক সময় ইউটিউবে বাবা, অনেক সময় ফেসবুকের ভিতরে পেপারে কাটিং এর মধ্যে পাইবেন, নিজের জীবনকে হেদায়েতের জন্য মালা বানায় নেবেন।
যুবক, আমি যখন পেপারে কাটিং এইটা দেখতেছিলাম বিনোদনের মধ্যে, হঠাৎ করে এই ইতিহাসটা আমার চোখের সামনে পড়লো। আমি নিজে পড়ছি আর কাঁদছি। তুই আমার মুখে শুই না এখন অজরে কাঁদবি। আমি জানি এখানে মা বাবার ভক্ত অনেক সন্তান আছে। যখনই বাবা আসছে 14 তলার নিচতলায় বাবা দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে বাজানটি সিসি ক্যামেরা দিয়ে সারে দেখছে 14 তলার থেকে বাবা আসছে। দারোয়ান দিয়ে বলতেছে ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে। দারোয়ানের কাছ থেকে টেলিফোন দিয়ে যখন বলছি চাচা কই যাইবা, 14 তলায় যাবো, যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে। এই বেটা তুই জানো স্যারকে? এ স্যার আমার কলিজার টুকরা পোলা। এই বেটা তুই আমার দায়িত্ব দিবি না মানে তুই আমার চিনোস? আমি গরিব হইতে পারি, পোলাটা আমার। চাচা তোমার পোলা হইতে পারে কিন্তু আমার বস। আমার জীবনের বিনিময়ে তোমার উপরে যে দেওয়া যাবে না, আমার চাকরি নষ্ট হয়ে যাবে। আর তোর চাকরি নিকুচি করি বেটা, আমি উপরে যাবো, আমার পোলা তোর কিছু কইব না। একটু পরেই দেখে লিফটে নামতাছে একটা পিওন। যুবক এখন কাঁদবি। পিওন ডাকে কয় আপনার নাম কি? অমক। হ্যাঁ। ইখলাস সাহেব, এই যে আপনার আমার স্যারে আপনারে 300 টাকা দিছে, এই 300 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যেতে বলছি। রিক্সা চালক বাবা একবার পিওনের দিকে তাকায় আর একবার দারোয়ানের দিকে তাকায়। তাকায় বলে আমার ছেলে আমার চলে যেতে কইছে, কষ্ট করছে 300 টাকা দিয়ে ব্যাংকের। হ্যাঁ, টাকাটা তোমার হাতে রাখো বাবা, আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। তারে বইল তার টাকা আমার লাগবো না, তারে ভালো থাকতে বইল। বাবাই যাত্রা বাড়ি গুলিস্তানে সায়দাবাদে রিক্সা চালাইয়া 3 দিন থাইকা রেল স্টেশন ঘুমাইয়া কয়েক টাকা জোগাইয়া দেশের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে গেছে। মা জিজ্ঞেস করে তুমি যে গেল আমার পোলা তোমার লাগে ভালো ব্যবহার করে নাই? বাবা এক চোখে পানি আর এক চোখে হাসি দিয়া বলে তোর ছেলে আমার খুব আদর করছে। দেখো যে মার্কেট ফার্কেট কিনে নিয়েছে, কত টাকা দিছে, এই যে টাকা দিছে। বাস্তব ঘটনা। যখন দেখছে টাকাগুলো ঘাম লাগানো, ঠিক রিক্সা চালায় যেইভাবে কামাইয়া বাবার টাকা দিত মার কাছে, ওই কোয়ালিটির টাকা। মা জিজ্ঞেস করে কিরে তোমার টাকা ঘাম লাগানো কা? ব্যাংকের টাকা না নতুন টাকা? বলে সব ব্যাংকে নতুন টাকা থাকে না, সব ব্যাংকে নতুন টাকা থাকে না। মা বুঝতে আর বাকি নাই, আমার ছেলে আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামীর আস্তে করে বুকের মধ্যে নিয়ে একই সত্য কথা বলো তো, আমার ছেলে তোমার সাথে কি ব্যবহার করছে? বাপ বলে ব্যবহার সুন্দর করছে, দারোয়ান দিয়ে ধাক্কায় বাড়ি করে দিছে, পিও দিয়ে 300 টাকা দিছিল, আমি আনি নাই। তুই ঠিকই বলছো, কষ্ট করে টাকা দিছিল, আমি আনি নাই। এটা আমার রিক্সা চালানো টাকা। আমি 3 দিন তোর পোলার বাসায় থাকি নাই, আমি রেল স্টেশনে ঘুমাইছি। মা বাবা মাথাটা বুকের মধ্যে নিয়ে কয় তোমার পাও দুইটা ধরছি পোলার জন্য, বর দোয়া করো না, আমার জন্য দোয়া করো। কারণ আমরা দুইজন যদি বর দোয়া করি আমার পোলাটা কই যাইব। আমার কলেজের টুকরা স্কুল কলেজের বাইরে এইবার আমার দিকে তাকাবি আর চোখের পানি ফেলায় কাঁদবি। জীবনে নামাজ পড়স নাই, আমি যে বলছি জিবরাইল নবীরে বলতেছে নবী আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা রাখস নাই মাফ করে দিতে পারে, মা বাপরে কষ্ট দিলে যে কোনোদিন মাফ করবে না আল্লাহ নিজে বলে দিয়েছে। যুবক আজ থেকে তোর জীবনের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবি। মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবি না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। এই ইলিয়াসুর রহমান জিহাদি এই বুকটা চাকু দিয়া ভাইরা দেখ, 12 বছর বয়সে মা হারাইছে। মায়ের কষ্ট কি আমার কাছে জিজ্ঞেস করবি? সৎমার ঘরে বড় হয়েছি, আমি জানি বাকি জিনিস তোদের যাদের মা আছে তোরা জানবি না। আল্লাহ এমনি এমনি কয় নাই জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লো আমি মাফ করে দিতে পারি, আমার হক আমি রহমান, কিন্তু মা বাবার হক নষ্ট করিস না। আল্লাহু আকবার বলতে পারলো না? ওই দেখো আমার বাজানরা কাঁদতাছে বইয়া বইয়া, তুই এখন কাঁদবি যুবক, তোর পাও দূরে ধরছি যুবক। আমি জানি না আমার মতো কি মা হারাই এখানে বইয়া বইয়া ওয়াজ কমিটির লোক কাঁদবেন, তবে সব বদমাইশের চোখ দিয়ে পানি পড়বে না, মনে রেখো।
যারা সত্যিকার মা বাবার হক আদায় করার জন্য বইছো, যারা সত্যিকারে ওয়াজ শোনা নিয়ত করে বইছো, তাদের চোখ দিয়ে এখন পানি এমনি এমনি আসবে, তোমার বলতে হবে না চোখে পানি পড়। ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, যেই চোখ বাকাত খসিয়াতিল্লাহ, আল্লাহ বলেন যেই চোখ দিয়ে আমার ভয় আর মা বাবার প্রেমে পানি পড়বে, আল্লাহ রসুলের প্রেমে পানি পড়বে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। ওই দেখতো কমিটির লোক কান্দা শুরু করছে, কেন জানোস? এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবার হক। দেখো ওই যে চেয়ারে বই আমার বাজান কান্দা, হয়তো আমার বাজানের মা বাবা কেউ নাই রে। আল্লাহ আল্লাহ যারা কান্দবে এখন কিন্তু মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে কান্দতেছে তাদেরকে মাফ করে দিবে আল্লাহ। ও মা, আপনি একদিন নতুন বধূ হইয়া শ্বশুর বাড়ি আসছিলেন এই গ্রামে, মা আপনার আব্বা 2 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল, 5 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল। মা আজকে ওই বাবা মাটির ঘরে ঘুমাই গেছে, কেমন আছে আপনিও জানেন না, আমিও জানি না। মা যেই ঘরে একদিন রোগীর শাড়ি পরে আসছিলেন, মা ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে। মা 5 কালা সাদা কাপড় পরে বাইরে যেতে হবে। মা আল্লাহ দেখো কারা কান্দে। মায় কয় আমার ছেলে 8 মাস পরে মায় কয় হয়তো তোমার লাগে দুর্ব্যবহার করছে, চলো আমরা দুইজনে একসাথে যাই। যুবক এখন কান্দে, মা আর বাবা আসছে, দুইজনের সাথে ঠিক এরকম দুর্ব্যবহার করছে। 8 বছর হয়ে গেল, মা আসে বাপ আসে, দুর্ব্যবহার করে তারাই দেয়। আল্লাহ রাসা কাম 2 বছর পরে ব্যাংকার সাহেবের আল্লাহ 2টা ছেলে দিছে 4 বছরের ভিতরে। বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 6 বছর। হঠাৎ করে রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে, জুমার দিনে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রোজার মাসে ওই যুবকের রোজা কবুল হবে না, ওই যুবকের নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। আর বিশ্ব নবী বলছে 3টা তাকে 3বার পা দিছে, আমার নবী বলে ফেলেছে। প্রথম তাকে যখন পা দিছে নবী বলছে আমিন, দ্বিতীয় তাকে পা দিছে বলছে আমিন, তৃতীয় তাকে পা দিছে বলছে আমিন। বুখারীর হাদিস। জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন না তাকে 3বার আমিন বলতে বললাম কেন? বলো তো। প্রথম তাকে পাড়া দিছেন, আপনি আমিন বলতে বলছে ওই সন্তান ধ্বংস হয়ে যায় যেই সন্তান তার মা বাবা পয়সা থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না, ও ধ্বংস হয়ে যাবে। আপনি এখন আমিন। 2 নম্বরে আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ও ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। 3 নম্বরে রোজার মাস পাইয়া তার গুনাহ মাফ করাইলো না, রোজা রাখলো না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আবার নবী বলে সাহাবীরা রে জিবরাইল কি আজকের জুমার মসজিদে আমার এই 3টা অপশন দিয়েছে, তোমরা 3টার ভিতরে থাকবা না। এই হাদিস যখন পড়ছে, ব্যাংকার তো শিক্ষিত মানুষ, কত শিক্ষিত মানুষ, অত বুঝে লাইছে হাদিস, পাস করে বুঝে লাইছে। হায় হায়, তাহলে এই 8 বছর আমি আমার মা বাপরে একবারও মা কইয়া ডাকি না, একবারও আমার আব্বারে একটা লুঙ্গিও দেই না। এত শীত যায়, এত মানুষের কম্বল দেয়, আমার ব্যাংকের পক্ষ থেকে আমার বাপরে একটা শাক দেই না। আমার মতো হতভাগা কেউ নাই। বাড়িতে যে বাসায় যে বলছেন বড় লোকের বউরে কয়, মাইয়ারে কয়, তোরে বিয়ে করে আমার মা বাবার সব শেষ করছি। বড় লোকের মাইয়া চাট করে লাভ দিয়ে দেখে, এই হারামির ঘরে হারামি বাটপার, তুই একটা হারাম খোর বেটা। আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমারও মা বাবা আছে, তোরও মা বাবা আছে। আমি কোনোদিন তোর মা বাবারে খারাপ ভাবি নাই। তুই থাকস অফিসে, তোর মা বাবারে আমার নিজের মা বাবার মতো খেদমত করি। তুই তো জানিস না, তুই মা বাবার ডাক দাস, আমি এসে দেখি আর তোর 2টা পোলা আমি পাল্টাছি। ঠিক তুই যেরকম তোর মা বাবার সাথে করছ, তোর পোলা 2টা তোর সাথে কোন বাড়াবো আমি। তুই জানি রাখবি, তুই দেখবি তোর পোলা তোর সাথে ব্যবহার করবে। চট করে বুঝে ফেললো তাহলে আমার বিবি, আমার পোলা বোন সবই আমার বিরোধী। আমি আমার মা বাপটা আমার বন্ধু বানাইছি। যদি জান্নাত পাইতে হয়, এই যুবক এখন চিল্লাবি আর কান্দি, দেখ সবাই কান্দে। খোদার কসম করে বললাম, কিছু কিছু ঘটনা তোর জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজানরে এবার আমার দিকে তাকাবার, চিল্লাবার, কানবা। এই ব্যাংকার সাহেব রমজানের 8 তারিখে ব্যাংকের থেকে ছুটি লয়ে বাবা মা বাবার জন্য শীতের পোশাক কিনিয়া, এ কলিজার যুবক রে, বাবার জন্য ইফতারির কিছু ফল ফলাদি কিনে ছোলা বুট কিনিয়ে নিয়ে বাবা কুমিল্লা সদর দক্ষিণে যাবে। তিশা গাড়িতে 200 টাকা ভাড়া দিয়ে উঠছে গাড়িতে। তখন দাউদকান্দি বাবা ফেরি ছিল, ব্রিজ ছিল না। এই দাউদকান্দি ফেরি পার হতে যাইয়া শীতের মৌসুমে কুয়াশা, রাত 12টা বাইজে যায় কুমিল্লা যাইতে। রাত 12টার সময় তো আর বাজারে কোনো মানুষ নাই রে। রাত 12টায় তোমরা পলিমা স্টেশনে যায় দেখো দারোয়ান ছাড়া আর কেউ নাই। এলেঙ্গা যায় দেখো কোনো দোকান খোলা নাই বাবা, যদিও থাকে 2-1টা, কিন্তু দারোয়ান প্রত্যেক মার্কেটের সামনে বসা। হে যুবক, রাত 12:30টার সময় যায় দেখে সদর দক্ষিণে দারোয়ানরা শুধু বসা, সবাই চলে গেছে তারা বিপরে বাড়িতে সেহরি খাইতে। এই সাহেব যখন বাসের থেকে নামছে, তাকায় দেখে কোনো রিক্সা চালক নাই। দারোয়ানদের জিজ্ঞেস করে, চাচা আমার একটা রিক্সা দরকার, দিতে পারবা? আমি টাকা বাড়াই দিব। এবার কানবে দারোয়ানকে, চাচা একটা রমজান মাস, মাঘ মাসের শীত, এই কুয়াশার মধ্যে কেউ রিক্সা চালায় পাগল ছাড়া? তবে শোনেন, আমার জানার মতো একটা লোক, সে গরিব মানুষ, তার পোলা একটা ঢাকা শহরে চাকরি করে, কিন্তু পোলা তার একটা কথা, এ লোকটা আজ থেকে 35 বছর আগে রিক্সা চালায়। কেউ রিক্সা না চালালেও সে চালায়, সে দিনই চালায় না, রাত্রে চালায়, মানুষের চোখের আড়ালে। তোরা 3 জন যাইস না, এখন তোরা 3 জন যাইস না, বয় বয়, তুই এলাকার কমিশন হবি, বয় কমিশনার হবি, বয় যাইস না। এ চাদর, সাদা চাদর যাইস না, তুই গাছের আপটালে না, এ সাদা চাদর এদিক হনে, তুই এদিকে আয়, লালটা এদিকে আয়, এদিকে না, 3টা এক জায়গায় না, তুই এদিকে আয়, 3টা 3 জায়গায় বয়, ওখানে বয়, এক জায়গায় না। লিল্লাহি তাকবীর। আল্লাহ ওর আমার কথা রাখছে, ওলি বানাই দিও আল্লাহ। আল্লাহর ইচ্ছা করলে কিন্তু ঘাড় মরায় চলে যেতে পারে, যদি সত্যিকারে কালে হাতে বলা হইতো, কিন্তু ওরা যায় নাই। আল্লাহ ওদেরকে তুমি ওলি বানাই দিও। মনে রাখবেন, যারা আলেমের কথা রাখবে, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, তার সন্তান আলেম হবে, ওর কপাল ভালো হবে। যারা আলেমের কথা না শুনে ঘাড় মরায় চলে যাবে, ওর এই দেশ ছেড়ে ইন্ডিয়া যে পালাই দিব। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, আর মাত্র 2টা মিনিট কথা বলবো, 2 মিনিট। তাকাও এইদিকে, বাস একটা লোক ওঠা যাবে না। যারা দাঁড়ায় আছেন, কলিজার ভাই বসে পড়ো, আমার দাদা ভাই বসো, সবাই বসো। কলিজার ভাই, প্যান্টটা একটু ধুলা পড়া, আল্লাহ দেখো তোমার প্যান্টে ধুলা পড়ছে। বউ রেখালকে কি কইবা, যে ওয়াজে গেছিলে নাকি? বউ বুঝবো না যে তোমার প্যান্টে ধুলা আছে? বউরে এত ভালোবাসা গেছে, বউর কষ্ট ভেবে দেয় প্যান্টে ধুলা পড়াইতেছে না, বেটা নাড়ার মধ্যে বুঝিয়া। অনেকের বউ আছে, যখন দেখবে যে প্যান্টের মধ্যে ধুলা, আর গলা চিপকে ধরে, এ তোর প্যান্টটা তো ধুলা, ঠিক না বেঠিক? আমি জানি যারা নিচে বসছেন, প্যান্টে ধুলা পারবেন। গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুন ফিদ দুনিয়া মা ফিহা। রাসূল বলেন, এক সকাল এক বিকাল যদি আল্লাহর রাস্তায় কোন জায়গায় বইয়া, মানুষের রাস্তায় না, ওই যে রাজনীতিবিদের রাস্তায় না, আল্লাহ রাস্তায় বইয়া ওয়াজ শুনছিলি, প্যান্টে ধুলা পড়ছিল, ওই প্যান্টের ধুলা করে জান্নাতে নিয়ে যাবে। আমি বলি না, এই বিশ্বনবী কইছে না। মাঝে মাঝে ধুলা ভরাই কোরআন হাদিসের মজবায় বইয়া, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। বাসান দেবার আমার দিকে তাকান, বলে চাচা আসেনি কোন রিকশাওয়ালা? শোনেন, এখানে পাবেন না। একটা গরিব মানুষের অসুস্থ, 2-3 দিন তার দেই না, হয়তো 4 খাম্বার মরে যান, রাস্তা 4 রাস্তার মরে, হয়তো হে আসতে পারে। যায় দেখে কম্বলের মতো মোটা, পা থেকে মাথা পর্যন্ত একটা জ্যাকেট গায়ে দিয়ে, 250 পাওয়ারের 2টা চশমা মুখ চোখে দিয়ে, মাফলার দিয়ে, সানটুপি দিয়ে ঢাইকা, কোনো কিছু চেনা যায় না, এখানে চোখে চশমা 2টা দেখা যায়, কাইতে রিক্সার উপর পড়ে রয়েছে। রাত 12টার সময় কোনো যাত্রী নাই। যে জিজ্ঞেস করছে, চাচা যাইবেন? ঘাটটা মোড়ায় দেখে যখন কইছে চাচা যাইবেন, দুনিয়ার সবকিছু পরিবর্তন করা যায়, কণ্ঠ পরিবর্তন করা যায় না। পায়ের আওয়াজ আর কণ্ঠের আওয়াজ, এটা মা বাবার কাছে চির পরিচিত ভাই।
তোর মা যদি অন্ধ হয়ে যায়, তুই একদিন রাস্তা দিয়ে হাইতে দেখিস, তোর মা বলবে এটা আমার ইখলাসের পায়ের আওয়াজ, এটা আমার আব্দুর রহমানের পায়ের আওয়াজ। যেই পাও দিয়ে তুই মার কলিজায় আঘাত করছ, ওই পাওটা মার চির পরিচিত, কারণ মায়ের পেটের দিকে লাথি মারা আরম্ভ করছ, তোর মার কাছে তোর পায়ের আওয়াজটা অনেক পরিচিত। অন্ধ মায়ের জিজ্ঞেস করবা, মা আমি তো হাইটা যাইতেছি, তুমি অন্ধ কেমনে ঠিক পাই না? মা বলবে, বাবা আব্দুল্লাহ রে, বাথরুমে বইয়া সেই লাথি দিস ওর কলিজায় লাগছে, ওই লাথি দিয়ে বুঝে ফেলছি এই পাউডার তোর রে বাবা। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দিয়া। আমার দাড়ি পাকা বাজানরা যারা কান্দে, এদেরকে মাফ করে দিয়া। সেই যুবক গুলা কান্দে, হয়তো কারো মা নাই বাবা নাই, হয়তো বা কারো মা বাবা অসুস্থ, মায়ের কথা মনে করে আমার যুবতী বোনরা কান্দে। আরে যারা যেখানে বয়া কান্দবে, যাদের বাবা মা আছে তাদের হায়াতকে লম্বা করে দিবা। আল্লাহ আল্লাহ চাচা যাইবা ঘাটটা মোড়ায় রেখে আমার সেই কলিজার টুকরা ছেলে চাচা যাইবা। জি স্যার যাবো। কয় টাকা ভাড়া নেবা স্যার? কোন গ্রামে যাবেন? ওই গ্রামে। ও ওটা তো আমার গ্রাম স্যার। ওঠেন। কত নিবা? চাচা কত সবার? একটু বেশি নেব। বাবা রিক্সা চালাই, কিন্তু সবার কাছে থেকে ভাড়া চাইয়া নেব না, যা খুশি দেন তাই নেব, যা খুশি দেন তাই নেব। ওঠেন রিক্সায়। যুবক এখন একটা শিক্ষার মারবি তো শিক্ষিতের উপরে। এই বেটা, যে শিক্ষায় অমানুষ বানায় ফেলে, ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাকাই দিকে যখন রিক্সা চালাইতেছে, চালাইতে চালাইতে ওই 30 বছর আগের প্যান্ডেল মারতে প্যাডেল মারতে মারতে মনে পড়ে গেছে, বৃষ্টি নামলে ছেলেরে কোলে করে আগাই দিয়ে আসতাম। সেই ছেলেরে আজকে কয় চাচা যাইবেন। বুকের ব্যথায় রিক্সা প্যাডেল আর মারতেছে না, পায়ে আর জোর নাই। এখন চিল্লানি মারবি। 11ই জানুয়ারি তোর জন্য সাক্ষী থাকবে, টাঙ্গাইল কালীহাতির যুবক। এখন একটা শিক্ষা মারবি, আমি জানি তোর কলিজার মধ্যে আঘাত করবে যুবক। ও দাড়ি পাকা বাজান, আমি জানি আপনার কলিজা আঘাত করবে। আরে আমার বাবা মারও তুমি কষ্ট দিছি রে মা। যুবককে যারে কষ্ট দিস, সলিউশন আমার কাছে আছে। এখন চিল্লাবি আর কানবি। যখন বলতেছে রিক্সাটা জোরে চালাও, হঠাৎ করে রিক্সার থেকে নাইমা বলে, স্যার আমি এই উষা ব্রিজের উপরে টাইনা উঠাইতে পারবো না, আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে স্যার। বড় লোক টাকার গরমে হাতার কাপড়ের হাতা গাছে পারবি না, তাই বাড়ালে সুস্কে বুড়া তোর থাপড়ে নাক ফাটাই আলাবো। জানাস আমি ব্যাংকের ম্যানেজার, যখন হাতটা কাছাইছে থাপ্পড় দিবে। জীবনে নামাজ না পড়লে মাফ করে দিবেন বলছি না, রোজা না রাখলে মাফ করবে, এটা কিন্তু মাফ করবে না যুবক। যখন থাপ্পড় দিবে হট করে স্যার লাইটটা একটু মারেন, পরে থাপ্পড় মারেন, দেখতে মারেন। লাইটটা মারতে দেরি আছে, মাফলারটা টান দিয়ে স্যার দেখেন তো আমার যুবক ভাইরে তোর পাও ধরে ধরছি, দেখ আরে বলে আমার কেমন কান্দে গো।
আমরাও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। এই যে দামি দামি মানুষ আমার ডাইনে বামে বসা, এরাও তো একদিন বড় স্কুলের হেডমাস্টার ছিল। আরে দেখ, আমরা তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। হেরিকেনে তৈল ছিল না বাবা, বাবা বৃষ্টির মধ্যে সন্ধ্যার আগে হেরিকেনে তেল ভরে দিছে। বাবা লেখাপড়া না করলে খারাপ রেজাল্ট করবি রে বাবা। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে। আজকে 11 জানুয়ারি তুমি দেখো মাইকওয়ালাও কান্দে। সাধারণত কোন মাইকওয়ালা বয়া বয়া কান্দে না, মাইক ম্যানরাও বয়া বয়া কান্দে। আর সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, মাহফিলের এমন কোন যুবকরাই কান্দে না। 11 জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম রে মালিক, আমার মতো কার জাদু মা নাই রে মা। এই শীতের মৌসুমে ল্যাপ দিতে পারো নাই মা, কম্বল দিতে পারো নাই অভাবে। 3টা খেতা মোটা করে সেলাই করে আমাকে 6-7 বুন্ডে পালছো। তুমি মা সারাটা রাত্রে একটা চাদর গায়ে দিয়ে কাটাইছো মা। আজকে মাটির ঘরে ঘুমাইয়া কেমন আছো জানি না রে মা। আমার মতো যাদের মা নাই, আল্লাহ মাফ করে দেব। আল্লাহ দেখো কেমনে কাঁদে। আল্লাহ মায়া লাগে না? আল্লাহ আল্লাহ টাঙ্গাইল কালী হাতের দিকে তাকাও, 11 জানুয়ারি দেখো। আল্লাহ দেখো কেমনে কাঁদে। আল্লাহ আল্লাহ আলে বলে আমার সামনে বইয়া কাঁদে। আমার নবীও তো সারা জীবন মা আমার বলে কাঁদছে। আল্লাহ তোমার কি ভালো লাগে না? আল্লাহ মাহফিল কমিটি সবাই কান্দে। আল্লাহ এরা দামি দামি চাকরিজীবী, আমি শুনছি। আল্লাহ আল্লাহ যারা কাঁদে এদের মাফ করে দেব। আল্লাহ মায়ের কবরে মাইরো না। আল্লাহ আমার ভাইদের মায়ের কবরে মাইরো না, আমার মায়ের মাইরো না। আল্লাহ আমার মা অনেক কষ্ট পেয়ে গেছে রে। আরে আমার মা আমার ছোট ভাইরে জন্ম দিতে যে মারা গেছে। আল্লাহ আমার মা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমার মতো আমার আলেম ভাইদের মা নাই রে। আল্লাহ হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কাঁদে। আল্লাহ গভীর রাত্রে কাঁদে গো। কেমনে ভুলবা মা দুঃখী তোমার সন্তান কাঁদে মা গো মাহফিল। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হয়তো মা দেখতেছে না, কবরে বইবে ফেরেশতাতে এখনই দেখাইবা। হাদিসে আসছে যখন সন্তান কান্দে, সন্তানের চিত্রটা মায়ের কবরে আস্তে করে ফেরেশতারা ধরে বসে, দেখ তোর ছেলে কান্দে, তোর ছোট ছেলে কান্দে, তোর বড় ছেলে কান্দে, তোর ছেলেরে মাফ করে দে, তোর ছেলেটা কান্দাছে, তোর ছেলেরে মাফ করে দে। মায়ের যদি মাফ করে দেয় রে ভাই, এখন আল্লাহ তোমারে মাফ করে দিবে। কলিজার ভাই হাত দুইটা উঠাও ভাই, উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহর জন্য একটা ডাক দাও, মা বাবার পক্ষে একটা ডাক দাও। 11 জানুয়ারি ডাক দাও যুবক, ডাক দেয়। 11 জানুয়ারি এই টাঙ্গাইল কালিয়া দিবসে লোহা মাদ্রাসায় বসে, লোহারিয়া মাদ্রাসায় বসে 11 জানুয়ারি এই গভীর রাত্রে আল্লাহরে ডাক দেয়। আল্লাহ দেখো আমার আলেম ভাই বলতেছে আমার মায়ের মাফ করে দাও। আল্লাহ আমার আলেম ভাই বলতেছে আমার বাবারে মাফ করে দাও। আল্লাহ সভাপতি কেমনে কাঁদতে দেখো। আল্লাহ আমার ডাইন পাশে কত সেক্রেটারি সভাপতি কাঁদবে। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক কাঁদতে। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে কান্দে। আল্লাহ গতকালকে তো পাগল হয়ে গেছিল কয়েকটা কান্দতে কান্দতে। আল্লাহ দেখো 2-3 বেহুশ হয়ে গেছিল কান্দতে কান্দতে মোনাজাতের আগে। আল্লাহ তোমার এই পাগল গুলা কান্দে।
আল্লাহ পাবনা থেকে একটা ছেলে মুসলিম নাম, ও এই বয়সে, ছোট্ট বয়সে 18 বছর বয়সে মা হারাইছে। আল্লাহ তুমি মাফ করে দিবা না আল্লাহ, দেখো তো তুমি মাফ করে দিতে পারো কিনা আল্লাহ। আমি জানি আমরা গুনাহগার, আমাদের চোখের পানি তোমার কাছে ভালো লাগবে না আল্লাহ। আল্লাহ গুনাহগারের চোখের পানি তো তোমার কাছে অনেক দামি, তুমি না কইছো নেককারের চোখের পানি সাথে গুনাহগারের চোখের পানি ঘেরান আমি আল্লাহর কাছে অনেক টেস্ট লাগে। আল্লাহ জীবনে নামাজটা ঠিক মতো পড়ে নাই, রোজাটা রাখে না, কিন্তু আজকে কাঁদতাছে, আবার যুবক ভাইরা কাঁদতাছে, এদের বাবা ভাইরে মাফ করে দাও, ভাইরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যুবক এখন চিল্লাবি আর কান্দি, যখন থাপ্পড় মারতে গেছে দেখেন তো স্যার আমার চিনেনি, একটা লাভ দিয়ে রিক্সার থেকে নাইমা বাবার পাও ধরে জড়াই ধরে বলে বাবা তোমার বলার টাকা পাইছে খায় আর তুমি রিক্সা চালাও। স্যার কথা বলবেন না স্যার, এই 8 বছরের ভিতরে বহুতবার গেছি, আব্বাকে একটা ডাক দেন নাই। স্যার রিক্সায় ওঠেন, আমার দুঃখে ব্যথা উঠাই না নেব তো, রিক্সার গোষ্ঠী কিনেন, লাথি দিয়ে রিক্সা ফেলাই দিয়ে বাপরে রিক্সায় উঠাইয়া টানতাছে, বলে আব্বা তুমি আমার মাফ করে দেবো। এ যুবক, 8 বছরের বাপ যখন পোলারে বুকে পায়, বাপ সব ভুলে যায়। বাপরে রিক্সা চালায় চালায় বাইতে নিয়ে যখন বাড়ির সামনে গেছে, মা ডাক দিয়ে কয় সেহেরির টাইম হয়ে গেছে, আসছো কি বলে? আব্বা আসছি, ঔষধ আনছো? আমার হাঁপানির রোগ, এজমা রোগ, ঔষধটা আনছো? বাবাই বলে এমন ঔষধ আনছি দেখলি ভালো হয়ে যাবি, ওর তাড়াতাড়ি ওঠ। যুবক এখন চিল্লানি মারবি, দেখবো মার পাগল কয়জন আসছো? মায় কয় এমন কি জিনিস আনছো দেখলো ভালো হয়ে যাবো। মা দেখে আর কি আমার সোনার পুতুল। ঘরের থেকে দৌড় মাইরা বুকের মধ্যে নিয়ে কই বাবার 8 বছর মা কইয়া ডাক দাস নাই মা, আমার মাপ কইরা দে গো মা। মা বলে বাপ আমি তোরে মাফ করে দিছি, যাদের কস কি তুই বাজান এখন চিল্লাবার কানবা। 8 বছরের অপরাধ যদি মার পা জড়ায় দলে মালিক মা বাবা মাফ করে দিতে পারে। আমার মালিক আল্লাহ তো মা বাবার চাইতে দরদি। বারদার আমদ বান্দায় বরিখতা আবরোয়া খুদ বাসি আরিখতা बादशाह जुर्म मारा दरगुजर माँ गुनाहगार में तू मुर्ज़ेगार तूने को करियो माबद कर दे जुर्म बे अंदाज़ा बे हद कर दे। हे बंदा জীবনে যত গুনাহ করবি রে, আমি মাওলারে রাত 12টার সময় একটা ডাক দিয়া দেখবি, ওই ব্যাংকের ম্যানেজারের মা যদি মাফ করে দিতে পারে, আমি মালিক ওর মার সাথে দরদি, বাপের সাথে দরদি আমি মাফ করে দেব। হ্যাঁ তুই জানোস না আমার ডাক দিয়ে দেখ, তুই জীবনে নামাজ পড়স না, আমি মাফ করে দেব। হ্যাঁ যুবক তোর পাও দোষী ভাই, এবার আল্লাহরে গলা ফাটাইয়া চোখটা বন্ধ করে গভীর রাত্রে, এই গভীর রাত্রে 12টার সময় আল্লাহর একটা ডাক দিবি। কোনদিন কোন ওয়াজিব এইভাবে ডাক দাস নাই, তোর গুনাহ মাপের আশা নিয়ে দে, হাত উঁচা কর, দে ডাক দে, ডাক দে। রাত 12টার সময় ডাক দে, ডাক দে 12টার সময় ডাক দে। 11 জানুয়ারি ডাক দে, 11 জানুয়ারি ডাক দে। এই টাঙ্গাইল বসে ডাক দে, এই কালিয়াতি বসে ডাক দে। দেখ আলেমুলামা কেমনে কাম দেয়, দেখ কমিটির লোকরা কেমনে কাম দেয়। এই রাত 12টার সময় ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। রাত 12টায় ডাক দে, মহিলা পেট্রোলে বাইরে কাম দে। আল্লাহ দেখো একটা লোক যায় নাই ময়দান ছেড়ে, একটা লোক যায় নাই, হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তোমার ডাক দিছে আল্লাহ। মায়ের ডাক দিলে যদি মা মাফ করে দেয়, বাপ ডাক দিলে যদি বাপ মাফ করে, তুমি দিবা না কে?
নিচের হাতে বান্দা তুই